ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা এখন তুঙ্গে। হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে রাউন্ড অফ 32 লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল আর জাপান। ব্রাজিলের জন্য এটি যেমন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ, তেমনি জাপানের জন্য একটি বড় সুযোগ বিশ্ব ফুটবলের পরাশক্তিদের বিদায় করে নিজেদের নাম আরও উজ্জ্বল করার। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে শুরুতে কিছুটা হোঁচট খেতে হয়েছিল ব্রাজিলের, তবে পরবর্তীতে ব্রাজিলের পারফরম্যান্স ছিল তাদের ক্লিনিক্যাল ঘরানার। হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে তারা সি গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে জায়গা করে নিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র আর ম্যাথিউস কুনহার মতো তারকা এখন আছেন দারুণ ছন্দে। অন্যদিকে জাপান এবারের বিশ্বকাপে নিজেকে পরিচিত করেছে এক সুশৃঙ্খল ও ভয়ঙ্কর দল হিসেবে। গ্রুপ এফে নেদারল্যান্ড, তিউনিসিয়া ও সুইডেনের মতো দলের বিপক্ষে অপরাজিত থেকে তারা প্রমাণ করেছে বড় দলগুলোকে চাপে রাখার কৌশল তারা ভালোই জানে। জাপানের রক্ষণভাগ অন্তত সুসংহত। ব্রাজিলের ফরোয়ার্ডরা যদি গোল পেতে মরিয়া হয়ে উপরে উঠে আসে, তবে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাকগুলো সামলানোই চ্যালেঞ্জ হয়ে উঠবে ব্রাজিলের রক্ষণভাগের জন্য। টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল লড়াইয়ের এই ম্যাচটি হতে যাচ্ছে দারুণ আকর্ষণীয়। এই ম্যাচে আনচেলত্তি দলগত সমন্বয়ের দিকে বেশি মনোযোগ দিবেন, যাতে জাপানের মিডফিল্ড ওভারলোডের ফাঁদে না পড়তে হয়। অন্যদিকে জাপানের লক্ষ্য থাকবে নিজেদের মিড ব্লক ধরে রেখে ব্রাজিলের ইনভার্টেড উইঙ্গারদের আটকানো। হিউস্টনের এই ম্যাচটি কেবল একটি নকআউট লড়াই নয়, বরং আধুনিক ফুটবলে দুই ভিন্ন দর্শনের এক আকর্ষণীয় ম্যাচ। পরিশেষে বলা যায়, বিশ্বকাপের এই মঞ্চে যে দল চাপের মুখে স্নায়ু চাপ ধরে রাখতে পারে, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবে, তারাই টিকে যাবে শেষ 8-এর লড়াইয়ে। তবে প্রেডিকশন অনুযায়ী ব্রাজিলকে অন্তত দেখতে পাচ্ছি 1-0 গোলে জয়ী।